ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু একটির পর একটি ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল দেখিয়ে দিয়েছে ক্যাম্পাস রাজনীতির স্রোত কোন দিকে বইছে। সমালোচকদের আপত্তি ও সংশয় উপেক্ষা করে সেই ধারাবাহিকতার সর্বশেষ সংযোজন হতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সোচ্চার পরিচালিত সাম্প্রতিক জরিপ বলছে, জগন্নাথেও ছাত্র শিবিরের বিজয় এখন আর সম্ভাবনার স্তরে নেই, তা প্রায় নিশ্চিত বাস্তবতা। উল্লেখযোগ্য বিষয় হল সোচ্চারের জরিপের অতীত রেকর্ড। ডাকসু, জাকসু ও রাকসু নির্বাচনের আগেও তাদের পূর্বাভাস বাস্তব ফলাফলের সঙ্গে উল্লেখযোগ্যভাবে মিলেছে। ফলে জকসু নিয়ে তাদের সর্বশেষ প্রেডিকশনকে হালকাভাবে দেখার সুযোগ নেই। আগামী 30শে ডিসেম্বর জকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে জকসুর 21টি পদের বিপরীতে মোট 157 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংখ্যার এই ভিড় থাকলেও মাঠের লড়াই কার্যত সীমিত হয়ে এসেছে দুই শিবিরে, ছাত্র শিবির ও ছাত্রদল। তবে জরিপের হিসাব, ক্যাম্পাসের আলোচনা এবং ভোটারদের মানসিকতা সব মিলিয়ে পাল্লা স্পষ্টভাবেই ঝুঁকেছে ছাত্র শিবিরের দিকে। ডিসেম্বর 22-23 তারিখে 602 জন শিক্ষার্থীর ওপর পরিচালিত সোচ্চারের জরিপে দেখা গেছে ভিপি, জিএস ও এজিএস তিনটি গুরুত্বপূর্ণ পদেই ছাত্র শিবির সমর্থিত প্রার্থীরা প্রাথমিক সমর্থনে এগিয়ে। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম পেয়েছেন 27.7% সমর্থন, যেখানে ছাত্রদল সমর্থিত AKM রাকিব পেয়েছেন 25.1%। জিএস পদে ব্যবধান আরও স্পষ্ট। শিবির সমর্থিত আব্দুল আলিম আরিফ পেয়েছেন 28.9%, আর ছাত্রদলের খাদিজাতুল কুবরা পেয়েছেন 17.4%। এজিএস পদেও একই চিত্র। শিবিরের মাসুদ রানা 26.7%, ছাত্রদলের আতিকুর রহমান তানজিল 19.9%। রিয়াজুল ইসলাম ও আব্দুল আলিম আরিফ যথাক্রমে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি ও সাধারণ সম্পাদক। সাংগঠনিক পরিচয়ের বাইরে ক্যাম্পাসে তাদের দৃশ্যমানতা ও গ্রহণযোগ্যতাও জরিপে প্রতিফলিত হয়েছে। অন্যদিকে ছাত্রদল এবার এককভাবে নয়, ছাত্র অধিকার পরিষদ ও কিছু সাধারণ শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে প্যানেল গঠন করেছে। প্যানেলের নাম দেওয়া হয়েছে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান। আগের একাধিক ছাত্র সংসদ নির্বাচনে ভরাডুবির পর বিপুল ভোটে হারার ভয়ে ছাত্রদল ভিপি পদটি ছেড়ে দিয়েছে ছাত্র অধিকার পরিষদের সভাপতি AKM রাকিবকে। আবার জিএস পদে সাইবার নিরাপত্তা মামলায় কারাবরণ করা খাদিজাতুল কুবরাকে দলে এনে প্রার্থী করা হয়েছে। শুধু এজিএস পদে নিজেদের প্রার্থী রেখেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তবু এই সমন্বয়েও ভোটের অঙ্কে তেমন প্রভাব ফেলতে পারেনি, এমনটাই বলছে জরিপ। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে আনডিসাইডেড ভোটারদের বিশ্লেষণ থেকে। তাদের ডেমোগ্রাফিক বৈশিষ্ট্য ও ভোটিং প্রবণতা বিবেচনায় নিয়ে সোচ্চারের প্রেডিকশন, ভিপি পদে রিয়াজুল ইসলাম প্রায় 3% ব্যবধানে জয়ী হবেন, আর জিএস ও এজিএস দুই পদেই শিবিরের প্রার্থীরা 12% ব্যবধানে পরিষ্কার জয় পেতে যাচ্ছেন। অর্থাৎ ছাত্রদল ভিপি পদ ছাড়লেও সামগ্রিক ফলাফলে কোনো মৌলিক পরিবর্তনের ইঙ্গিত নেই। প্রকাশিত খবর বলছে, নির্বাচনে জয় পেতে এমন কিছু নেই যা ছাত্রদল করছে না। জকসু নির্বাচনে ছাত্রদলকে ভোট দিলে পরীক্ষায় 10 নম্বর বাড়িয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের এক সহযোগী অধ্যাপক ডক্টর তারেক বিন আতিক। এই ঘটনা ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দেয়, তবে ভোটের সমীকরণে তার কোনো ইতিবাচক প্রভাব পড়েনি। জরিপে এগিয়েই রয়েছে ছাত্র শিবির। এই জরিপের পেছনে শিক্ষার্থীদের মানসিকতারও স্পষ্ট ব্যাখ্যা আছে। প্রায় 48% শিক্ষার্থী মনে করেন জকসুর ফলাফল আগের ছাত্র সংসদগুলোর ধারাবাহিক প্রভাব বহন করবে। নির্যাতনমুক্ত ক্যাম্পাস, আবাসন সংকটের সমাধান, খাবারের মান উন্নয়ন, শিক্ষার্থী কেন্দ্রিক ও দলীয় স্বার্থের ঊর্ধ্বে থাকা নেতৃত্ব, এসবই ভোটের প্রধান নিয়ামক হয়ে উঠেছে। চাঁদাবাজি, দুর্নীতি ও সহিংস রাজনীতির বিরুদ্ধে শিক্ষার্থীদের অনাস্থাও জরিপে স্পষ্ট। এই মানদণ্ডে শিবির সমর্থিত প্রার্থীরা তুলনামূলকভাবে বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছেন। রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এর তাৎপর্য আরও গভীর। একের পর এক বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরাজয় বিএনপির জন্য ক্রমেই উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ছাত্র রাজনীতির এই ধারাবাহিক ফলাফল জাতীয় রাজনীতিতেও একটি বার্তা দিচ্ছে। তরুণ ভোটারদের মনোভাব বদলাচ্ছে। জকসু নির্বাচন সেই বদলের আরেকটি বড় প্রমাণ হয়ে উঠতে পারে। দলটির ভেতরেই এ নিয়ে অস্বস্তি ও ভয় কাজ করছে, এটা আর গোপন নেই।
সব মিলিয়ে চিত্রটি স্পষ্ট। 30শে ডিসেম্বরের ভোট শুধু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্ধারণ করবে না, এটি ছাত্র রাজনীতির চলমান ধারা এবং বিএনপির রাজনৈতিক আত্মবিশ্বাসের সমীকরণেও বড় প্রভাব ফেলবে। আর সেই সমীকরণে আপাতত নিশ্চিতভাবেই এগিয়ে ছাত্র শিবির। এই অবস্থায় প্রশ্ন উঠছে, জকসু নির্বাচন দিয়ে বিএনপির ক্ষমতায় আসার আত্মবিশ্বাসে শেষ পেরেক মারতে চায় শিবির। দর্শক, আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।